পই পই করে হিসাব রাখার সময় এসে গেছে। শুধু সময় এসে গেছে না, পই পই করে জানতে হবে কে কত ডলার বিদেশে পাঠিয়েছে। পই পই করে হিসাব রাখতে হবে কে কলা বিক্রি করে বিদেশে ডলার পাঠাইছে। পই পই করে হিসাব রাখতে হবে কে বেগুন বিক্রি করে, বেগুন নাই এটা বেগুন, বেগুন হ্যাঁ বেগুনও আছে, এই যে পেঁপেও আছে, পেঁপেও হিসাব করে রাখতে হবে। কে কয়টা গরু বিক্রি করে বন্যার্ত ক্ষুধার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াইছে। অতএব সাধু সাবধান, সাধুকে সাবধান হতেই হবে। এদেশে যত কোটি টাকা, যত কোটি, শুধু টাকা না, আমি টাকার হিসাব করি কেন, ডলারের হিসাব করতে হবে, মার্কিন ডলারের হিসাব করতে হবে। কারণ মার্কিন ডলার তো পাচার হয়েছে, বাংলাদেশ থেকে তো টাকা পাচার হয় নাই। টাকা দিয়ে ডলার কিনি, তারপর সুইস ব্যাংকে টুপলুং করে পাঠিয়ে দিছে। এই পই পই করি এলের হিসাব রাখতে হবে। কে মানবতার ফেরিওয়ালা, কে বন্যার্থের ফেরিওয়ালা, কে দুঃখের ফেরিওয়ালা, বিকাশ নাম্বার দিয়ে টাকা নেওয়া, এলে পই পই করি তো হিসাব এখন নেওয়ার সময় হয়ে গেছে, যেটা সত্যি কথা। কে কত টাকা পাঠাইছে বিদেশে। সাধু সাবধান, অর্থাৎ এই দেশটা সুন্দরভাবে চালাইতে হলে, এই দেশটা সুন্দরভাবে অর্থনীতির চাকাটা ঘুরাইতে হলে ওই টাকাগুলো কিন্তু ফেরত আনতে হবে। টাকাগুলো ফেরত আনার দরকার। যারা মানবতার কথা বলে, মানুষত্বের কথা বলে, বিবেকের কথা বলে, গরিব দুঃখী অসহায় মানুষের কথা বলে, তারা কিন্তু ওই ছাত্র আন্দোলনে চুপ ছিল। এখন তাদের কিন্তু মুখ ফুটছে, এখন তাদের জবান খুলে গেছে। এতদিন তারা কিন্তু বোবা ছিল, বোবা, যেটা সত্যি কথা। তো এই সাধুগুলার মানে কি জানি কয়, ওটা মানুষকে উদ্বুদ্ধ করে, আপনারা এটা করুন, উদ্যোক্তা হয়, এটা ওটা। এই বাটপারগুলার এখন তো বিচার করা দরকার। কত বড় কালপিট, কত বড় নেমক হারাম, তারা এই আন্দোলনে কখনোই তারা মুখ খোলেনি। এখন তারা নানান অজুহাত দিচ্ছে, নানান কথা বলতে। অতএব তাদের এখন সময় হয়েছে পই পই করে টাকাগুলোর হিসাব, যে বাবুরে কোন জায়গায় টাকা পাঠাছিস, কোন কোন ব্যাংকে পাঠাছিস, কিভাবে পাঠাছিস, হুন্ডিতে পাঠাছিস না সুইস ব্যাংকে টুপলুং করি পাঠাছিস, এই টাকাগুলোর হিসাব দে। দেশের টাকা কিভাবে বিদেশে পাচার করছিস। এলে তো কি বলবো, বলার তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ আপনারা জানেন যে এলে সব নাম্বারই লোক, কঠিন নাম্বারই লোক। সততার তো ধারের কাছে নয়, কিন্তু মানুষের কাছে সততা দেখাইছে। মানে জনপ্রিয়তার দুর্বলতা নিয়ে তারা যে সেলিব্রিটি, তারা যে পাবলিক ফিগার, সেই সুযোগটা নিয়ে তারা দেশের সেবার নামে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দেশে পাঠাইছে। এই সাধুগুলা তো চিহ্নিত, এদের মুখ তো চিহ্নিত। হ্যাঁ, কত খেলোয়াড় আছে, কত পেলোয়ার আছে, কত নায়ক আছে, কত নায়িকা আছে, কত নর্তকী আছে। এখন তো এদেরকে ধরতে হবে, এরা তো টাকা পাচার করছে। এই টাকাগুলা কিভাবে আনা যায় সেই ব্যবস্থা করতে হবে। আর যেটা কথা, এই সাধুগুলাক চিনে রাখেন, মুখোশধারী শয়তানগুলাক কিন্তু চিনে রাখবেন, যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিকাশে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর মানুষকে কতটুকু সাহায্য করছে সেটা আল্লাহ পাকেই জানে, আর সব টাকা মেরে দিয়েছে। বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে এই বাটপারগুলা, প্রবাসীদের টার্গেট করে যে অমুক জায়গায় বন্যা হয়েছে, তমুক জায়গায় বন্যা হয়েছে, বিকাশ নাম্বারে টাকা পাঠান। প্রবাসী টার্গেট করি যে কোটি কোটি টাকা আনছে, এই টাকাগুলোরও হিসাব নেওয়া দরকার। কারণ এই বাটপারগুলাই হলো প্রকৃতপক্ষে দেশের শত্রু, দশের শত্রু, যেটা সত্যি কথা। এই বাটপারগুলা খুব চেষ্টা করছে হয়তো দেশ থেকে পালানোর জন্য, কিছু কিছু বাটপার পালাইতে এখনও পারে নাই। অতএব ওই সাধু বাবা যেমন দরবেশ বাবার ভাব ধরছিল, জানেন না? হ্যাঁ, পরে যখন আনিসুলক ধরে, আনিসুরে কয় যে আমাক ধরিয়ে কি করবেন, আমার বন্ধু ওই সাথে আছে সালমান রহমান, উইয়াক ধরেন নাকে। ঠিক ওই কান টানলে যে মাথাটা আসবে না, হ্যাঁ, ওই রকম করতে হবে। অর্থাৎ টাকা বাইর করতে হবে, টাকা কই পাঠাছিস, কিভাবে পাঠাছিস, টাকা বাইর কর। কারণ দেশের অর্থনীতি সচল রাখতে হবে। থ্যাংক ইউ।